আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আপনাদের মাঝে আবারও একটি নতুন ভিডিও নিয়ে আসলাম। অটোকাড কিভাবে কালেকশন করতে হয় তা আপনাদেরকে আমি দেখিয়ে দেব। তাই আমি একটি চার্জারের মধ্যে অটোকাড ফিটিং করে আপনাদেরকে দেখাবো। তাই দেখুন, এটি কমপ্লিট একটি চার্জার। এটির মাধ্যমে আপনাদেরকে অটোকাড কালেকশন করে আমি দেখাবো যে কিভাবে অটোকাড কালেকশন করতে হয়। তাই আমি দুটি ছোট তার নিয়েছি। এই তার দুটো এসি কারেন্ট ইন করব। তাই আমি নাট লুজ করে তার লাগিয়ে দেব। নিউট্রালের জায়গায় নিউট্রাল এবং ফেসের জায়গায় ফেস কালেকশন করে দেখাবো আপনাদেরকে। তাই আপনারাও এভাবেই কালেকশন করবেন। আমি এখন ব্যাটারি কালেকশন করব। এই জায়গায় ব্যাটারির প্লাস এবং মাইনাস লাগিয়ে দেব। তাই আমি মাইনাস যে পয়েন্টটি আছে এই পয়েন্টে কালো তারটি লাগিয়ে দিতেছি। আমি এখন প্লাসে লাল তারটি লাগিয়ে দেব। তাই আপনারা এভাবেই অটোকাটে কালেকশন করবেন। আমি এই দুই তার রিলের মাঝখানের পয়েন্টে ব্যাটারির প্লাস যে কালেকশনটি এসেছে এই জায়গায় লাগিয়ে দেব এবং মাইনাসে কালো তারটি লাগিয়ে দেব। তাহলে আমার ব্যাটারি সরাসরি এই অটোকাটের কালেকশন ইন হবে। আপনারা লক্ষ্য করুন যে আমি কিভাবে কালেকশন করতেছি। অনুগ্রহপূর্বক আপনারা ভিডিও কেউ স্কিপ করে দেখবেন না। ভিডিও স্কিপ করে দেখলে কাজের কিছু বুঝবেন না। তাই আপনারা লক্ষ্য করুন আমি অটোকাটের যে প্লাস মাইনাসের কালেকশনটি আছে এটি সম্পূর্ণ হলো আমার। ট্রান্সফরমারের যে সবুজ এবং লাল তারটি দেখতেছেন এটির কালেকশনও আমি আপনাদেরকে করে দেখাবো। তাই আমি সুইচিং থেকে লাইনটি বিচ্ছিন্ন করব। যেহেতু আমার এটি কমপ্লিট করা ছিল, আপনাদেরকে অটোকাটে কালেকশন কিভাবে করতে হয় এই কালেকশনটি দেখানোর জন্যই আমি লাইনগুলো খুলে নিলাম। আমার তারের মাথায় রাং ধরিয়ে আছে তাই আমি রাংটি ফালিয়ে দিলাম। তাই আমি অটোকাটের বিপরীত পাশে ট্রান্সফরমারের তার দুইটা লাগিয়ে দেব। আপনারাও এভাবেই কালেকশনগুলো করবেন, তাহলে অবশ্যই এই অটোকাটটি কাজ করবে। ব্যাটারি ফুল হয়ে গেলে কাট করে বন্ধ করে দেবে, ট্রান্সফরমার আর চলবে না। তাই আপনারা দেখুন আমার অটোকাটের কালেকশন শেষ। আমি এসি ইন করব এই সুইচিংয়ের মাধ্যমে। তাই আমি সুইচে লাইনটি ইন করতেছি। আমার সুইচিংয়ের কালেকশন শেষ।
আমি ব্যাটারিতে ক্লিপ লাগিয়ে দিতেছি। দেখুন আমার ডিসি ভোল্টেজ মিটারে ব্যাটারির লাইন এসেছে। আমি এখন এসি লাইন ইন করব, তাই 2 পিন প্লাগটি 220 ভোল্টে ঢুকিয়ে দিলাম। তাই আমার অটো কাটটি এখন লাইন পেয়েছে এবং চার্জ হচ্ছে। এই অটো কাটটিতে সেটিং করা থেকে ব্যাটারি 14.5 এবং লো 12.5, তাই আমি এই অটো কাটটি সেটিং করব 9.8। লো হলে আবারও অটোমেটিকলি ব্যাটারিটি চার্জ হবে এবং 14.5 সেটিং করে রাখব। তাই আপনাদেরকে ভিডিওটি বোঝানোর জন্য আমি সেটিংটি আবারও করব। আমি পুশ বাটন চাপ দিয়ে সেটিং করে নেব। তাই দেখুন আমি কিভাবে সেটিং করি। তাই আপনারা দেখুন আমার 13 দেখুন ব্যাটারিটি লো হলে 9.8 এ এসে আবারও চার্জিং ধরবে। আর 14.5 হলে ব্যাটারিটি চার্জিং ছেড়ে দেবে। তাই আমি 13.45 এর মধ্যে সেটিংটি করে রাখব। যেহেতু আমার এটি ছোট ব্যাটারি, তাই আমি 14.5 দেব না। 14.5 দেব যখন আমি অটো ব্যাটারির সঙ্গে অ্যাডজাস্ট করে দেব 120 এম্পিয়ার ব্যাটারির সঙ্গে, সেই ক্ষেত্রে আমি 14.5 সেটিং করে দেব। তাই দেখুন সুইচিং এর মাধ্যমে ফ্যানটি অফ এবং অন হবে, যে আমার যখন ব্যাটারিটি চার্জ হবে তখন ফ্যান লাইট সব বন্ধ হয়ে যাবে। দেখুন ডিসি ভোল্ট 13 ভোল্ট শো করতেছে। ব্যাটারিতে চার্জ ফুল হলে অটো কাটের মধ্যে যে বাতিটি আছে সেই বাতিটি বন্ধ হয়ে যাবে। তাই দেখুন আমার বাতিটি বন্ধ হয়ে গিয়েছে। আপনাদেরকে আমি জুম করে দেখাইতেছি। দেখুন ব্যাটারিটি আমার ফুল হয়েছে, অটো কাট বাতি বন্ধ হয়ে গিয়েছে। তাই আমি এখন একটু অটো কাটটি ঢুকিয়ে দেব, দিয়ে আমি বডি ফিটিং করব। দেখুন চার্জ হচ্ছে। যেহেতু আমি ফ্যান রানিং করেছি তাই একটু ব্যাটারির পয়েন্ট কমিয়ে গিয়েছে। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকন বাটনটি পুশ করবেন। নিত্য নতুন ভিডিও ছাড়লে আপনারা সবার আগে দেখতে পারবেন। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।